সো আমরা হচ্ছে আজকে অ্যামাজনের যে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আছে বা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে এটা তৈরি করব। আমরা সবাই জানি যে অ্যামাজনে যদি আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এইখানে আমরা কি করতেছি, অ্যামাজনের প্রোডাক্টগুলোকে প্রমোট করতেছি এবং সেলের মাধ্যমে অ্যামাজন আমাদেরকে কি দিচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণের কমিশন দিচ্ছে। সো এই কমিশনটা যে অ্যামাজন দিচ্ছে এটা আসলে অ্যামাজন ট্র্যাক করবে কিভাবে? আমরা যদি ডিরেক্টলি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্টের লিংক নেই, আমরা যদি ডিরেক্টলি সরি, আবার একটু শেয়ার করবেন। আমরা যদি অ্যামাজন থেকে ডিরেক্টলি লিংক নেই, লিংক নিয়ে যদি আমাদের ওয়েবসাইটে বসিয়ে দিই, তো সেই ক্ষেত্রে কি এই লিংকে ক্লিক করে যদি কেউ আপনার ওয়েবসাইট থেকে লিংকে ক্লিক করে যদি কেউ অ্যামাজনে যে প্রোডাক্টটা পারচেজ করে, আপনাকে কি অ্যামাজন কমিশন দিবে? না। আপনাকে কিন্তু দিবে না। সো আপনাকে কি করতে হবে, তাদের সাথে তাদের যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে এইটাতে আপনাকে জয়েন করতে হবে। অর্থাৎ যে হ্যাঁ অ্যামাজন, আমি হচ্ছে একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি যে কাজটা করতে চাচ্ছি, আমি তোমার বিভিন্ন যে প্রোডাক্ট আছে এগুলো প্রমোট করব, এর বদলে তুমি হচ্ছে আমাকে কি দিবা, কমিশন দিবা। আর কমিশন। হ্যাঁ, আর আপনি যে একজন অ্যাফিলিয়েট, আপনার যে সেল হচ্ছে, কি পরিমাণ আপনি সেল করতেছেন, আপনার কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে প্রমোশনের ফলে, তো এইগুলো ট্র্যাক গুলো রাখার জন্য এবং আপনাকে কমিশন গুলো দেওয়ার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, ভালো মতো সবকিছু পাওয়ার জন্য আমাদেরকে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামটাতে জয়েন করতে হবে। সো আমরা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামটাতে কিভাবে জয়েন করব? আমরা হচ্ছে এখান থেকে জাস্ট টাইপ করব অ্যামাজন অ্যাসোসিয়েট। আইটিসি, আচ্ছা সমস্যা নেই, গুগল বুঝে নেবে। এই যে অ্যামাজন অ্যাসোসিয়েট ডট কম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম। সো আমরা এটাতে চলে যাব। কথা তো ক্লিয়ারলি শুনছেন তাই না সবাই? হ্যালো? না স্যার, বোঝা যায় না, আমার হ্যালো? নেটের সমস্যা নাকি? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু প্রবলেম হতেও পারে, আমার এন্ড থেকেও একটু প্রবলেম হতে পারে। ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটাতে চলে যাব, অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্ট্রালে, এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করব। মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, যেহেতু আমি বললাম আমার নেট নেই, আমি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে জয়েন করেছি, তো একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আহ, আমরা সাইন আপে ক্লিক করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করি। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড। সো আবির, এটা আপনি দিয়ে দেন। আপনার নেমটা দিবেন, ইমেলটা দিবেন যে ইমেলের আন্ডারে ক্রিয়েট করতে চাচ্ছেন, আর একটা পাসওয়ার্ড দিবেন। হ্যালো স্যার। হ্যাঁ, ভুলে গেছেন? না না, ভুলি নাই। তাহলে মানে আমার ব্রাউজারে যে ইমেল লগ ইন করা আছে ওটা দিলে হবে নাকি আমি যে কোনো ইমেল দিতে পারবো? না না, ওইটাই দেন। ওটাই দিব? কনফার্মেশন, হ্যাঁ কনফার্মেশন করা লাগতে পারে তো, আমাদের ওটিপি যাবে একটা। না, এখানে একটা ইমেল আছে যেটা আমি প্রায় ইউজ করি। আচ্ছা না, তো এটা হ্যাঁ, এটা আবার ই আমার মোবাইলে আছে, বলতেছে না। আচ্ছা ওটিপি গেলে আপনি চেক করতে পারবেন তো? হ্যাঁ পারবো। হ্যাঁ, তাইলেই হয়েছে, সমস্যা নেই। তাহলে এটাই কারণ- দিয়ে দিই। হ্যাঁ দেন দেন, কোনো প্রবলেম নেই। পাসওয়ার্ড। যে কোনো একটা পাসওয়ার্ড দেন, নর্মাল। ওকে, সো আপনারা যখন পাসওয়ার্ডটি দিয়ে এন্টার দিবেন স্যার তারপর হচ্ছে ওটিপিটা আমি চেক করতেছি মোবাইল। আহ, হ্যাঁ, এরপর হচ্ছে আপনাদের ইমেইলে একটা ওটিপি চলে যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সো ওই ওটিপিটা আপনারা হচ্ছে এখানে পোস্ট করবেন। So, আমরা একটু ওয়েট করি ওটিপিটার জন্য। এসেছে?
দেখতেছি। সো ওটিপিটা নিতে নিতে আমি কিছু জিনিস বলে দিই। অ্যামাজনের সাথে হচ্ছে অ্যামাজনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, বা আমরা এই অ্যামাজন অ্যাকাউন্টটা কখন তৈরি করব। আমরা যখন আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স দিয়ে দিব, ঠিক আছে, আমাদের কন্টেন্ট গুলো পাবলিশ দেওয়ার পর আমরা যখন ইন্ডেক্স দিয়ে দিব। আচ্ছা, ওয়েবসাইট পাবলিশ করার সাথে সাথে কি আমাদের ট্রাফিক আসবে ওয়েবসাইটে? না স্যার। সাথে সাথে কিন্তু ট্রাফিক আসবে না, এটাই স্বাভাবিক। মোটামুটি মনে করেন আপনি কিন্তু ধরে নিতে পারেন যে আপনি একটা ভালো ট্রাফিক দেখতে 1-1.5 মাসের উপর সময় লেগে যেতে পারে, তাই না? আচ্ছা, সো স্যার আপনার সাউন্ড অনেক স্লো আসতেছে স্যার। হ্যালো, এখন ঠিক আছে? মানে কম শোনা যায় স্যার, সাউন্ড অনেক স্লো স- স- আসতেছে। সবারই কি সেম হচ্ছে? সাউন্ড ঠিক আছে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা মাঝে মাঝে আসে আর কি। এখন কোনটা লো আসতেছে, ভাঙা ভাঙা আসতেছে, কোনটা আসতেছে? আমি তো কনফিউজ হয়েছি। বাকিরাও একটু বলেন। ক্লিয়ারই আসতেছে, মাঝে মাঝে আর কি একটু ভেঙে আসতেছে, আচ্ছা, মানে ওইটা নেটওয়ার্ক হ্যাঁ হ্যাঁ, কানেকশন মাঝে প্রবলেম। মাঝে একটু প্রবলেম হতে পারে, ওইটাই বললাম, একটু কষ্ট করে একটু অ্যাডজাস্ট করতে হবে, আজকে কিছু করার নেই। সো এক জি মাস স্যার। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স দেওয়ার পর, এটা হচ্ছে অবস্থা বুঝি ব্যবস্থা আর কি। আপনি যদি দেখেন যে আপনার এক এক মাসের মধ্যে কোনো ওরকম কোনো ফলাফল দেখতেছেন না, ট্রাফিক আসতেছে না, দেখলেন যে মান্থলি হচ্ছে 10 জন বা 12 জন, ঠিক আছে। তো প্রথম 1-1.5 মাসের মধ্যে হচ্ছে আমরা অ্যামাজনটা ক্রিয়েট করি না, আমরা হচ্ছে মোটামুটি 2-3 মাস বা 2.5 মাস পরে যখন একটু ভালো ট্রাফিক আসে, তখন হচ্ছে আমরা আমাদের অ্যামাজনের অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করি, এবং এই অ্যাফিলিয়েটটা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করি। কারণ হচ্ছে এই অ্যামাজন, আবার যে জিনিসটা অ্যামাজনের যে রুলসটা হচ্ছে এটা হলো কি, আপনি যদি আহ আগে ছিল 3 মাস, ঠিক আছে, 3 মাস, এখন হচ্ছে 6 মাস করে দিয়েছে। তো আপনি যদি 6 মাসের মধ্যে কোনো ধরনের সেল না আনতে পারেন, আপনার এই যে যে লিঙ্ক গুলো অ্যামাজন প্রোভাইড করবে এখান থেকে যদি একটাও সেল আনতে না পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে। সো এই জন্য, যেহেতু আমরা সাথে সাথেই তো ওয়েবসাইট ক্রিয়েট করার সাথে সাথেই তো আর আমাদের সেল হবে না, তাই না? মোটামুটি আপনারা ভালো সেল দেখতে হলে 2 মাস, 3 মাস বা 4 মাস পরে গিয়ে আপনি হয়তো একটা মোটামুটি সেল দেখতে পারবেন। সো এইটাই, আমরা হচ্ছে সাথে সাথেই অ্যামাজন অ্যাসোসিয়েটটা ক্রিয়েট করবো না, একটু পরে ক্রিয়েট করব। আচ্ছা, আবির হয়নি? না স্যার, দেখতেছেন আমি কি রিসেন্ট দিব আবার? হ্যাঁ, রিসেন্ট দিয়েছেন? না দেইনি এখনো। আচ্ছা, কি রিসেন্ট করলাম? দিয়ে জিমেলটা হচ্ছে একটু রিফ্রেশ দেন। চলে আসে সচরাচর, লেট তো হয় না। দেন আমাদের আরো কিছু বিষয়বস্তু আছে, লাইক অ্যামাজন অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কিছু রিজন আছে। তার মধ্যে কিছু কিছু হলো, যদি আপনারা আপনাদের এই অ্যামাজন লিঙ্কটা নিয়ে অ্যাড দিয়ে থাকেন, ঠিক আছে, আপনারা যদি অ্যাড দেন, আমরা ফেসবুকে অ্যাড দেখি না মাঝে মাঝে, এই লিঙ্ক প্রমোটের জন্য আপনারা যদি ডিরেক্টলি কোনো অ্যাড দিয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যামাজন এটা প্রবলেম করে। ইভেন ফেসবুকও আপনি যখন অ্যাড দিবেন এইভাবে, ফেসবুকও পছন্দ করে না ডিরেক্টলি কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনি যদি এভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক যদি প্রমোট করেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি যদি ইমেইলের মাধ্যমে, ইমেল মার্কেটিং যেটাকে বলা হয়, ইমেইলের মাধ্যমে যদি কাউকে মেইল করেন, ওই মাধ্যমে যদি আপনার লিঙ্কটা শেয়ার করেন, সেই ক্ষেত্রেও আপনাকে অ্যামাজন অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে। দেন হচ্ছে একটা পিসিতে একাধিক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যদি আপনি রান করেন, ধরেন একটা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, পাশাপাশি আপনি আরেকটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে ওইটার থেকে হচ্ছে আবার অন্য আরেকটাতে কাজ করতেছেন। সো পাশাপাশি এক পিসিতে দুইটা হচ্ছে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না বা ইউজ করতে পারবেন না। সো এরকম কিছু বিষয় থাকে, এগুলো হচ্ছে ওই যে টার্মস এন্ড কন্ডিশনের একটা ফরম্যাট আছে, আপনারা ওইটা একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন।
আচ্ছা, সো ওটিপিটা হওয়ার পর আপনারা জাস্ট ওটিপিটা সাবমিট করে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, ইন্ডিকেট ইওর নেক্সট কাস্টমার, বাট এটা দিয়ে কি তৈরি করেছেন অলরেডি? না স্যার, একদম নিউ। স্যার এই যে লেখাই তো আছে, ইউ আর এ নিউ কাস্টমার বাট এন অ্যাকাউন্ট। হ্যাঁ, ইমেলটা একবার ইউজ করা হয়েছে আর কি, এটা বলতেছে। আচ্ছা, আপনি ইমেলটা চেঞ্জ করেন, ইমেলটা চেঞ্জ করে ওই যে ওইটাই দেন। আচ্ছা, জুবায়ের কি পাস করলেন? স্যার ডিফারেন্ট অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট থাকলে কি প্রবলেম? না, ডিফারেন্ট থাকলে প্রবলেম না আর কি। অ্যামাজনেরই আপনি যদি দুইটা একসাথে একটা পিসিতে ইউজ করেন ওইটা আসলে প্রবলেম। কারণ অ্যামাজন বলবে যে আপনার তো দুইটা থাকার দরকার নাই, আপনি একটা দিয়েই করেন না, একটা দিয়েই তো সব কাজ করতে পারবেন, তাই না? দুইটা একসাথে রান করলে এটা হচ্ছে স্প্যাম হিসেবে কাউন্ট করে। ওকে, এটা কেমনে কি? এটা তো মানে কোনো অ্যাকাউন্টের সাথেই করে নাই। এটা করে, মানে এটা করে মাঝে মাঝে। আমি এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেকগুলোতেই দেখেছি এরকম মাঝে মাঝে ইস্যু। এটা দেখি কোনো অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করেছেন? না, একদম নিউ তো, আজকে করলাম, আচ্ছা, মানে আজকে করা হলো আর কি। এটা করে মাঝে মাঝে, আসলে এটা নিয়ে এটা বলার কোনো ইয়া নেই। আচ্ছা, আমরা ওইটাই দিই। ওকে, একটা ওটিপি চলে যাবে, মেলটা একটু চেক করতে হবে। হ্যালো। জি স্যার, আছি। আচ্ছা, আমি ভাবলাম স্ক্রিন কি আবার স্টাক হয়ে গেল কিনা, আমি কি চলে গেলাম কিনা। আচ্ছা, পেয়েছেন ওটিপি? জি আচ্ছা, ওটিপিটা পেস্ট করে দেন। ওকে, দেন হচ্ছে আমরা ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে। সো এই যে ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমরা আমাদের একটু নিচে চলে আসি। এই যে এখানে হচ্ছে আমরা আমাদের স্যার, মাউসটা একটু ইনফরমেশন। মিউট করে নেই। আচ্ছা, এক মিনিট এক মিনিট, আপনার মিউট করার দরকার নেই, আপনাকে ইউজ করতে হবে। সো এই যে এখানে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলো প্রোভাইড করব। সো এই যে দেখেন, পেই নেম একটা আছে, পেই নেম হচ্ছে যার নামে আসলে টাকাটা পাঠানো হয়, তাকে হচ্ছে আপনার ইয়াটা করা লাগবে, তার নাম ওই নামটা দিবেন। অর্থাৎ আপনি যদি আপনার নাম দিতে চান ওইটা দিতে পারেন। এক কথায় যার নামে, যে বলে না চেক কার নামে হবে, সো ওই নেমটা আর কি আপনারা পেই নেমটা এখানে দিয়ে দিবেন। সো নেম, অ্যাড্রেস, সিটি এগুলো অ্যাড করে দিবেন। সো অ্যাড করে দেন আবির। জি স্যার, দিতেছি। স্যার অ্যাড্রেস কি দিব? যে কোনো দেন একটা, যে কোনো একটা দিলেই হবে। বাংলাদেশেরই একটা অ্যাড্রেস লাইন দেন, সমস্যা নেই, যে কোনো, আপনারটা যদি না দিতে চান। হয়েছে, আর লাগবে না, এতটুকু হবে। দেন সিটিতে চলে যান। আচ্ছা, নিচে থেকে আগে ইয়াটা চেঞ্জ করেন, কান্ট্রিটা চেঞ্জ করে নেন। ওকে, এবার হচ্ছে স্টেটটা দিয়ে দেন। আমাদের তো কোনো স্টেট নাই, বিভাগ ঢাকা, দেবো। ঢাকায় দিয়ে দেন। ওকে, জিপ কোড। আচ্ছা স্যার, নাম্বারের তো জিপ কোড নেই, কোড। জিপ কোড কি মনে নেই? গুগল করেন, এই যে ডান পাশে একটা ট্যাব ওপেন করে আফতারনগর। 1210 মনে হয়।
আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। এই যে দেখেন এখানে ক্লিক করেন, হ্যাঁ এটাতে ক্লিক করে আমাদের কান্ট্রি কোড কত, +88 না, +880। উপরে 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 আর উপরে এইটার এইটার ইয়েতে যাই যে, হ্যাঁ +880 এটা দিয়ে এরপরে হচ্ছে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব। বাহ, সুন্দর নাম্বার তো। আচ্ছা, এরপরে হচ্ছে একটু নিচে চলে আসবো। এখানে দেখেন আপনারা যদি আসেন, হু ইজ হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট। সো এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, দ্য এখানে পে। নাম্বারের জিরোটা আসবে না। আচ্ছা, 0 দিয়েছেন উনি না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি এরপরের কাজটা করতেছি। আচ্ছা, নাম্বারটা দেওয়ার পর এখানে হচ্ছে দুইটা অপশন পাবেন। আচ্ছা, আপনারা কি এখানে কোনো বক্স দেখতে পাচ্ছেন, কোনো পপ আপ জি স্যার। জি নোটিফিকেশন স্যার। জি যে স্যার। প্লিজ মুভ দিস উইন্ডো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দ্যাটস নিউ। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে যে কাজটা করব, আমরা এই যে দ্য পে লিস্টেড অ্যাবভ, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কার জন্য তৈরি করা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে সেই কি তৈরি করছে নাকি আপনি আরেকজন এটা তৈরি করে দিচ্ছেন। তো আমরা হচ্ছে দ্য পে লিস্টেড অ্যাবভই দিব, এরপরে হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, ঠিক আছে, এটা আসতেছে কেন? শেয়ার দিয়ে এই স্ক্রিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এই জন্য স্যার। শেয়ার দিয়ে? মানে আমরা সবাই এটা দিয়ে ইয়া করতেছি না, মানে গুগল মিটে করতেছি না। আচ্ছা, অফ করে আবার শেয়ার করেন তো, এটা আসলে একটু বিরক্তিকর হতে পারে। শেয়ারটা, স্ক্রিনটা অফ করে আবার একটু ইয়ে করেন। এটা প্রাইভেসির জন্য, হ্যাঁ হ্যাঁ, সেনসিটিভ ইনফরমেশন শেয়ার দিয়ে করতেছে তো ওই জন্য এটা দেখাইতেছে। এটাই বুঝতে পারছি। নিউ ট্যাবটা কাইটা দেখেন তো, যাইতেও পারে। নিউ ট্যাব না, ব্লু না, এটা নিউ মনে ট্যাবে হয় এটা নতুন। থাকবে না। এটা মনে নিউ হয় ট্যাবে নতুন। থাকবে না না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি। আচ্ছা, এটা আপনি একটু শেয়ারটা অফ করে আবার করেন দেখি। আমরা আচ্ছা দেখি, এটা মনে হয় নতুন, ওই যে ইয়াতে আপডেটের পর দিয়েছে, অ্যাড করেছে এটা। নাই। আচ্ছা, সো এখান থেকে আমরা হচ্ছে এখন কাজগুলো করি। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাফিলিয়েট যদি করতে চাই, আমরা দুইভাবে অ্যাফিলিয়েট করতে পারবো। অর্থাৎ চাইলে আমরা মোবাইল অ্যাপের সাথে কানেক্ট করতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো। সো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের সাথে কাজ করব, আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিই, লাইক https ধরেন ক্রিয়েটিভ আইটি হোস্ট, creativeIT.host। ওকে, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর অনেকের হয় কি একাধিক থাকে না, সো একাধিক পরে তৈরি করতে পারেন, বাট আমি আপাতত সাজেস্ট করবো যে একাধিক দেওয়ার দরকার নেই, একটাই আপাতত দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট প্রেস করব। ওকে, এরপরে দেখেন এখানে একটা নোটিফিকেশন দিয়েছে যে আর এনি অফ দ্য ওয়েবসাইট অর মোবাইল লিস্টেড অ্যাবভ ডিরেক্টেড প্রাইমারি অ্যাট চিলড্রেন আন্ডার 13। এখানে কি আমরা 13 বছরের আর কি কোনো ইয়া করতেছে কিনা, যে আমাদের ওয়েবসাইটটা আন্ডার 13 এরা কি কেউ দেখতে পারবে কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে ব্যানার ডিসপ্লে এগুলোতে হচ্ছে অ্যামাজন একটু আর কি ওইভাবেই আপনাকে এই জিনিসগুলো দিবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা নো দিয়ে দিব, যে না আমরা 13 বছর বা এর নিচে কিছু করতেছি না, আমাদের সব হবে এর ঊর্ধ্ব, 13 বছরের ঊর্ধ্ব যারা। তো এটা দেওয়ার পর আমরা হচ্ছে কনফার্ম দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে এখানে কি একটা স্টোরড প্রেফার্ড আইডি, অর্থাৎ আমাদের যত ইনকাম বা ইনফরমেশন আছে সব হচ্ছে একটা আইডির আন্ডারে আসবে। তো আমরা এখান থেকে একটা আইডি নেম দিয়ে দিব। তো এখানে আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, কারণ হচ্ছে অ্যামাজন তাদের মতো করে, অ্যামাজন হচ্ছে তার মতো করে পরবর্তীতে আপনার যেটা আপনি লিখবেন, ধরেন আপনি যদি রবার্ট লেখেন, উপস, আচ্ছা, তো ধরেন আমি এটা লিখলাম, এইটার পরে হচ্ছে 0 নাম্বার বা সংখ্যা অ্যাড করে আপনাকে একটা স্টোর আইডি দেওয়া হবে। আচ্ছা, তো আমরা নামটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে একটু চলে আসি,
ওয়েবসাইটের জায়গায় থাকবে। দেন হচ্ছে হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। এখানে হচ্ছে আপনারা একটা ছোট্ট ডিসক্রিপশন দিবেন আপনাদের ওয়েবসাইট সম্পর্কে, যে আসলে আপনাদের ওয়েবসাইটটা কি সম্পর্কে বা ওয়েবসাইটের মধ্যে কি পাওয়া যাবে। তো আমরা ধরেন দিয়ে দিচ্ছি দিস ওয়েবসাইট ইজ all about baby products. আচ্ছা, দিস ওয়েবসাইট ইজ অল অ্যাবাউট বেবি প্রোডাক্টস, এটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি নিচে চলে আসবো, এখানে আপনারা একটু বড় করি, ধরেন 2-3 লাইনের মধ্যে চাইলে দিতে পারেন আপনাদের ওয়েবসাইটের সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিবেন, অ্যাবাউট আস স্যারকে আমরা যেরকম দেই ওইটা। দেন হচ্ছে এখান থেকে দেখেন উইচ অফ দ্য ফলোইং টপিক বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। এখানে দুইটা টপিক পাবেন, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সো আমরা প্রাইমারিটা দিব। প্রাইমারিটা থেকে এইখান থেকে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের মেইন ক্যাটাগরিটা আগে সিলেক্ট করতে হবে। সো দেখেন তো এখানে বেবি রিলেটেড কোনো আপনি কি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন? দেখেন তো, আছে? আচ্ছা, সো এখানে দেখেন এই যে ফ্যামিলি নামক একটা ট্যাব আছে না, হোম পেটস কো ফ্যামিলি। সো আমরা কিন্তু এইটার আন্ডারে পড়তেছি, দেওয়া যায়। সো আমি ফ্যামিলি এটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ক্যাটাগরি। আর সেকেন্ডারি ক্যাটাগরি হিসেবে আমি চাইলে এখান থেকে আদার, এই যে আদার দিয়ে দিতে পারি। ওকে, দেন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, একটু নিচে চলে আসবো, যে আমরা আসলে কি টাইপের আইটেম, অ্যামাজন আইটেম আমাদের ওয়েবসাইটে লিস্টেড করব, আমরা হচ্ছে ওগুলো দিয়ে দিব। সো এখান থেকে অ্যাটলিস্ট একটা আপনাদেরকে দিতেই হবে। সো এখানে ফার্স্টে আছে দেখেন টয় কিডস এন্ড বেবি, এইটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা স্পোর্টস এন্ড আউটডোর, বেবিদের হচ্ছে স্পোর্টস এর জিনিসপত্র হয়তো আমরা দিতে পারি, ওইটা দিয়ে দিলাম। বেবিদের ক্লোথ নিয়ে আমরা কাজ করতে পারি, ক্লোদিং দিয়ে দিতে পারি। ঠিক আছে, মূল হচ্ছে আমাদের বেবিটা রাখতে হবে, যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব। ওকে, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি টাইপের, হোয়াট টাইপ আর ইওর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ, এটা হচ্ছে আমরা এখান থেকে দিব। প্রাইমারিটা দিব হচ্ছে আমরা এখান থেকে কি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, আমরা প্রাইমারি দিব হচ্ছে কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, আর সেকেন্ডারি দিব হচ্ছে ব্লগ। আচ্ছা, সেকেন্ডারি দিব হচ্ছে আমরা ব্লগ। এরপরে আমরা একটু নিচে চলে আসবো। আচ্ছা, এরপর এখানে হচ্ছে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যান। তো আমরা এখান থেকে যে দিয়ে দিই এসইও, ব্লগস, ঠিক আছে, দেন হচ্ছে ফোরামস, দেন হচ্ছে এখান থেকে আপনারা চাইলে সোশ্যাল নেটওয়ার্ক দিতে পারেন। ঠিক আছে, এই কয়েকটা দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে আর কিছু দেওয়া লাগবে না। দেন হচ্ছে হাউ ডু ইউ ইন্টেন্ড টু হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম। এখান থেকে আমরা প্রাইমারিটা সিলেক্ট করে দিব হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট ইজ দ্য অনলি ওয়ে আই মনিটাইজ মাই সাইট। আর সেকেন্ডারিটা আমরা দিব হচ্ছে এখান থেকে একটু নিচে চলে আসি, এই যে আদার অ্যাফিলিয়েট প্রোগ্রামস, এটা হচ্ছে আমরা সেকেন্ডারি দিয়ে দিব। দেন হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংকস, এটা আমরা সিলেক্ট করে দিব হচ্ছে এইচটিএমএল এডিটর। ওকে, দেন হচ্ছে হাউ মেনি টোটাল ভিজিটর্স ইউর ওয়েবসাইট গেট, আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব 501 to 5000, 500 থেকে 5000। দেন হচ্ছে প্রাইমারি রিজন, কেন হচ্ছে আমি অ্যামাজন অ্যাফিলিয়েটে জয়েন করতে চাচ্ছি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে দিব টু মনিটাইজ মাই সাইট। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে আপনি কিভাবে জানলেন। তো এখানে দেখেন ব্লগ আছে, ওয়েবসাইট আছে, অনলাইন সার্চ আছে, ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ কি জানেন? মানে আরেকজনের থেকে হ্যাঁ, রেকমেন্ডেশন শুনেছেন আর কি, আরেকজনের মুখে শুনেছেন, মুখের কথা আর কি। সো এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। সো আমি ধরেন দিয়ে দিচ্ছি অনলাইন সার্চের মাধ্যমে আমি পেয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে একটা ক্যাপচা আমাদেরকে ফিল করতে হবে। ক্যাপচাটা আমরা দিয়ে দিই, এই যে ক্যাপচাটা BZWM4R, এই তো। ওকে, দেওয়ার পর আমরা হচ্ছে এই যে
অপারেটিং এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটাতে আপনারা টিক মার্ক দিবেন। আচ্ছা, ওই যে আমি বললাম কিছু রুলস এন্ড রেগুলেশন আছে এগ্রিমেন্ট গুলো, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন। এটা হচ্ছে জাস্ট আপনারা রাইট ক্লিক করলে বা মাউস স্ক্রোল বাটনটা ক্লিক করলে এই যে একটা ট্যাবে ওপেন করে আপনারা জাস্ট এই জিনিসগুলো একবার একটু চোখে দেখে নেবেন যে আসলে কি কি আছে এখানে। ইন ডিটেল অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কি কি তারা চায়, কি কি রেকমেন্ড করে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ফিনিশ দিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে। এই যে আমরা দেখেন নাম দিয়েছিলাম কি, স্টোর নাম দিয়েছিলাম, আইডি নাম দিয়েছিলাম রবার্ট। তারা অ্যামাজন দেখেন তার মতো করে কিন্তু একটা নাম্বার দিয়ে আমাকে একটা স্টোর আইডি দিয়েছে। ওকে, এরপর এখান থেকে বলতেছে ট্যাক্স ইনফরমেশন, এটা দরকার নেই, আমরা হচ্ছে এখান থেকে লেটার দিয়ে দিব। সো এই যে আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সিম্পল। এখন কিভাবে আমরা লিংক নিব বা কিভাবে ইমেজ নিব ওগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এখন হচ্ছে একটা জিনিস চিন্তা করেন, আচ্ছা আমাদের মূল টার্গেটেড কান্ট্রি কোনটা বলেন তো? USA। ইউএসএ। ইউএসএ। এখন আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি এটা কি শুধুমাত্র ইউএস এর মানুষজনই দেখবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকেই দেখতে পারে? ওয়ার্ল্ড ওয়াইড যে যেকোনো। কোনো জায়গা থেকে। এখন সেক্ষেত্রে যদি কানাডা থেকে কেউ আমার ওয়েবসাইটটা সার্চ করে পায় এবং সে আমার ব্লগ পড়ে যদি প্রোডাক্ট অ্যামাজন থেকে কিনে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যামাজন কমিশন দিবে না। অ্যামাজন শুধুমাত্র, এখন যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি, অ্যামাজন আমাদেরকে কমিশন দিবে শুধুমাত্র যদি ইউনাইটেড স্টেটস থেকে যদি কোনো সেল হয়, সেই ক্ষেত্রে সে আমাদেরকে কমিশন দিবে। বাট ইউনাইটেড স্টেটস এর বাইরে যদি ইউকে, অস্ট্রেলিয়া বা অন্য কোনো জায়গা থেকে যদি কোনো সেল আসে, আমাকে সে কি দিবে না, কোনো প্রকার কমিশন দিবে না। সো আমরা কি, যদিও আমাদের মেইন ইনকামটা আসবে বা কমিশনটা আসবে ইউনাইটেড স্টেটস থেকে, তারপরেও যে কয়টাই আসুক আমরা কি মিস করতে চাই? বাকিগুলো না। মিস করতে চাই না। সো এইটার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা হচ্ছে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির জন্য অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায়। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এটাতে যদি আমি ক্লিক করি একটু, এই যে দেখেন প্রত্যেকটা কান্ট্রির জন্য কি আছে, অ্যাসোসিয়েট আছে। সো আমার জাস্ট কাজ হবে, আমি এই ট্যাবটা একটু ডুপ্লিকেট করি। আচ্ছা, এইটা হচ্ছে ইউএস এরটা হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্ট, ঠিক আছে? ইউএস এরটা হচ্ছে মেন অ্যাকাউন্ট। আমরা হচ্ছে এই আরো কিছু অন্যান্য কান্ট্রির জন্য অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করব সেম ভাবেই। কি করতে হবে, জাস্ট এটার জন্য ধরেন আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস, তো আমি ধরেন ইউকে এর জন্য আপনাদেরকে দেখাই। সো এখানে ইউনাইটেড কিংডমে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে আবার বলতেছে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, যেহেতু ইউকে এর জন্য আমি তৈরি করিনি। সো আমি এখান থেকে আবার সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা যে ইমেলটা দিয়েছিলাম আর পাসওয়ার্ডটা ওইটা একটু দেন। আমরা যে একটু আগে ইউএস এর অ্যাকাউন্ট তৈরি করলাম একটা, হ্যাঁ। অ্যামাজন অ্যাকাউন্ট কি দুইটা হয়ে যাবে না তাহলে স্যার? আচ্ছা, হ্যাঁ আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, ইয়া করেন সেক্ষেত্রে, এই যে এটা মাঝে মাঝে প্রবলেম করে, হ্যাঁ সাইন ইন দিলে দেয় প্রবলেম করে। এই যে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করেন নিচে। পাসওয়ার্ড কি ঠিক ছিল? পাসওয়ার্ড দেওয়াই হয়নি। জি স্যার, পাসওয়ার্ড ঠিক ছিল। আচ্ছা, তাহলে ওই যে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করেন নিচে। এটা মাঝে মাঝে প্রবলেম করে, আবার দিয়ে দেখেন তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, কথা ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, এখন জি ক্লিয়ার। স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার সেম জি ভাবে স্যার, দেন, শুনতে পাচ্ছি। আবার সেম ভাবে দেন, সবকিছু আবার প্রোভাইড করেন, যেগুলো দিয়েছি আমরা আগে সেম ভাবে সবগুলো প্রোভাইড করেন, যা রেখেছিলাম তাই রাখবেন, হ্যাঁ। এটা মাঝে মাঝে প্রবলেম করে, মাঝে মাঝে এই যে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে বলবে যে না অ্যাকাউন্ট তৈরি আছে, সাইন ইন করো। আবার সাইন ইন করতে গেলে মাঝে মাঝে বলে যে অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট তৈরি করো। সো এটা করে মাঝে মাঝে, তো সমস্যা নাই। আচ্ছা, দেওয়ার পর আমরা হচ্ছে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, আচ্ছা অলরেডি এক্সিস্ট, তাহলে আবার সাইন ইনে দেন, এই যে এই প্রবলেমটা করে বুঝছেন। সাইন ইনে যান। হুম, ইমেইলটা, পাসওয়ার্ডটা একটু, পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। পাসওয়ার্ড কি ভুল করছেন? না, ভুল করে কথা না।
আচ্ছা, বুঝা গেছে। ওই যে ফরগট পাসওয়ার্ড দেন, কি করার আর। ওটিপি চলে যাবে, দেখেন। পেয়েছেন ওটিপি? জি স্যার। আচ্ছা, কপি করে পেস্ট করেন। ওই সাইন ইন দিলেই হয়, মাঝে মাঝে প্রবলেম করে আর কি। ওকে, কন্টিনিউ। নতুন পাসওয়ার্ড দেন, এবার একটু ইয়ে করে দিন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে এই যে দেখেন, আপনারা যখন আহ, আপনাদের ওই যে ইউকে তে দেওয়ার পর যখন সেম আইডি পাসওয়ার্ডটা দিয়েছি, তো আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, বারবার দেওয়ার দরকার নেই। সাইন ইন দিব, এখান থেকে বলতেছে অ্যাড মোবাইল নাম্বার, এটা দরকার নেই। ওই যে নট নাও এর একটা অপশন আছে, আমরা হচ্ছে এখান থেকে নট নাও এ ক্লিক করব। ওকে, নট নাও এ ক্লিক করার পরে এই যে দেখেন আবার আমাদেরকে সেম আগের ইন্টারফেসে নিয়ে আসতেছে, ঠিক আছে, ইনফরমেশন গুলো। সো সে বলতেছে যে একটু যদি নিচে চলে আসি, সে যে জিনিসটা বলতেছে যে তুমি কি আগে যে ইয়াটা দিয়েছো, ইনফরমেশনটা দিয়েছো, ওইটাই রাখবা নাকি নতুন করে আবার দিতে চাচ্ছো? সো আমাদের তো আর বারবার দেওয়ার প্রয়োজন নেই, যেটা আছে এটাই রাখবো। বাট আপনারা যদি চান অন্য আরেকটা দিতে, লোকেশন, ওইটাও দিতে পারেন। এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। ওকে, এরপরে যা আছে সেম ভাবেই আমরা করব। এখানে আরেকটা ইনফরমেশন দিয়েছে দেখেন, যে ইউএস ট্যাক্স পারসন, আপনি কি ইউএস ট্যাক্স পারসন কিনা, কারণ ইউএস ট্যাক্স পারসন হলে আমাদের W3 একটা ইয়া থাকে, ইস্যু থাকে ইউএস পার্সনদের জন্য ট্যাক্সের। সো যেহেতু আমরা না, আমরা জাস্ট এখান থেকে নো দিয়ে দিব, নো দিয়ে নেক্সটে দিয়ে দিব। ওকে, এরপরে সব কাজ আগে আমরা যেভাবে করেছি সেম ভাবে জাস্ট রিপিট করব। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই, https://devid.host, এরপর হচ্ছে আমরা অ্যাড দিয়ে দিব, দেন হচ্ছে নেক্সট। ওকে, এখান থেকে আবার বলতেছে চুজ আ প্রেফার স্টোর আইডি। এখান থেকে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেম নামই দিতে পারি বারবার, কারণ হচ্ছে আমরা জানি যে নামের পরে হচ্ছে অ্যামাজন তার মতো করে কিছু আগে পরে কিছু বসিয়ে দিবে। সো আমরা এটাই রাখতেছি সেম ভাবে। দেন এখানে সেম ডেসক্রিপশন দিব, ওয়েবসাইটটা কি সম্পর্কে, দিস ওয়েবসাইট ইজ অল অ্যাবাউট বেবি প্রোডাক্টস। ওকে, তার মানে স্যার এক মেল আইডি আর পাস দিয়ে পার কান্ট্রির জন্য সেট আপ করতে হবে। হ্যাঁ, আপনি জাস্ট এই যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাকাউন্টটা জাস্ট আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যেখান থেকে আসলে আমাদের ট্রাফিক আসে, সেল হয়, ওই ওই জায়গার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য আমরা হচ্ছে আর কি এক একটা করে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, দেন হচ্ছে বেস ডিসক্রাইব, ওয়েবসাইটটা কি কিভাবে ডিসক্রাইব করে এখান থেকে আমরা দেই। এইখানে কান্ট্রি ভেদে আপনারা হচ্ছে কিছু ডিফারেন্স লক্ষ্য করতে পারেন, হ্যাঁ, যে এটাতে একটা জিনিস আছে আরেকটাতে ওইটা নাই। সো এই যে আমরা হচ্ছে ফ্যামিলি এটা দিয়ে দিব, দেন সেকেন্ডারি টপিক হিসেবে আমরা হচ্ছে দিয়ে দিব আদার। আপনারা যদি কিছু প্রাইমারি টপিকেও যদি কাজ যখন করবেন, যদি প্রাইমারি টপিকেও ভালো কিছু খুঁজে না পান, আদার দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কোন ধরনের প্রোডাক্ট লিস্ট করব, টয়, কিডস এন্ড বেবি, দেন হচ্ছে ক্লোদিং, ঠিক আছে, স্পোর্টস, আউটডোর, এই কয়টা আমি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অ্যাবাউট, আমাদের ওয়েবসাইটটা কিসের উপর, আমরা কি দিয়েছিলাম আগের বার? হ্যালো, নিশ কন্টেন্ট, ওয়েবসাইট। কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট, আর সেকেন্ডারিতে দিয়েছিলাম ব্লগ। ওকে, এরপরে হচ্ছে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, কিভাবে ট্রাফিক নিয়ে যাও, এসইও, ব্লগস, ফোরামস, সোশ্যাল নেটওয়ার্কস। ওকে, এরপরে হচ্ছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট টু জেনারেট ইনকাম, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে প্রাইমারিতে অ্যামাজন অ্যাসোসিয়েট দ্য অনলি ওয়ে, সেকেন্ডারিতে দিয়ে দিব হচ্ছে আদার অ্যাফিলিয়েট প্রোগ্রামস। দেন হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংকস, এটা কি দিয়েছিলাম আমরা? HTML এডিটর। HTML এডিটর। ওকে,
দেন হচ্ছে ইউনিক ভিজিটর্স পার মান্থ 500 থেকে 5000। ওকে, এরপর হচ্ছে হোয়াট ইজ এ প্রাইমারি রিজন ফর জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম টু মনিটাইজ মাই সাইট। স্যার হ্যাঁ জি বলেন। ওইটা কি আমরা সবসময় 501 থেকে 5000ই দিব? হ্যাঁ, এটা বাই ডিফল্ট একটা দিব, কারণ আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করব তখন কিন্তু আমাদের আসলে এত ট্রাফিকও থাকবে না। ঠিক আছে, এটা জাস্ট একটা মিনিমাম দিয়ে দেওয়ার জন্য। বাট আপনি যখন তৈরি পরবর্তীতে করবেন, যদি না যদি এইটার মানে জন্য কোনো 5000 থেকে সমস্যা নেই, বেশি যায়, মানে বাড়ে বা অথবা কমে কোনো কমে যায় সমস্যা নেই, কোনো সেক্ষেত্রে। সমস্যা নেই। এটার কারণে কোনো ওয়েবসাইটে বা অন্য কোথাও ইম্প্যাক্ট পড়বে না। আর আচ্ছা আপনি আচ্ছা। যদি মনে করেন ধরেন অনেক পরে, এখন ধরেন আপনার ওয়েবসাইটে মান্থলি ট্রাফিক আসে প্রায় 1 লাখের মতো, হ্যাঁ, জি। আপনি যদি এখন তৈরি করতে চান সেক্ষেত্রে এই যে অন্যটা সিলেক্ট করতে পারেন। বাট যেহেতু আমরা একদম ধরে নিচ্ছি যে নতুন ওয়েবসাইটের জন্য করতেছি, তাই আমি 500 টু 5000 দিচ্ছি আর কি। এই যে আবার আসছে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে হাউ ডু ইউ হিয়ার অ্যাবাউট আস, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে অনলাইন সার্চ। ওকে, এরপর হচ্ছে আমরা আমাদের ক্যাপচাটা বসাই দিই, YXTWG3। ওকে, এরপর হচ্ছে আমরা টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করে জাস্ট ফিনিশ দিয়ে দিব। এই যে দেখেন আমাদের ইউকের জন্য কি হয়ে গেছে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সে এরপর বলতেছে তাহলে তুমি স্পেন, ফ্রান্স, দেন হচ্ছে জার্মানি, পর্তুগাল এই জন্য কিছু অ্যাকাউন্ট তৈরি করো। সো এগুলো যদি আপনাদের দরকার প্রয়োজন পড়ে আপনারা তৈরি করে নেবেন। এইভাবে আপনারা যেই যেই কান্ট্রির সাথে আপনার যেই যেই কান্ট্রি থেকে ট্রাফিক আসবে ওই ওই কান্ট্রিগুলো সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ধরেন আমাদের মেইন অ্যাকাউন্ট তো ইউএস এর জন্য, তাই না? এখন দেখেন বারবার যদি আপনি ইয়া তৈরি করতে যান, এই যে এক একটার জন্য অ্যাকাউন্ট তৈরি করেন, মনে করেন আপনার ইউএস এর কমিশন দেখার জন্য কি করতে হবে, ইউএস এর অ্যাকাউন্টে আসতে হবে। স্যার কথা কাইটা আসে। হ্যালো, এখন ঠিক আছে? হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে। ওই যে বললাম মাঝে মাঝে একটু জি প্রবলেম দিতে পারে। সো দেখেন আমরা যদি জি এখন ইউএস এর কমিশন পাই, আমাদেরকে কি করতে হবে, ইউএস এর কমিশন দেখার জন্য এখানে আসতে হবে। আপনি যদি হচ্ছে ইউকে তে কমিশন পান, ইউকের কমিশন, ইউকে থেকে কি পরিমাণ কমিশন পেয়েছেন এইটার দেখার জন্য আপনাকে ইউকের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো এইভাবে 3টা 4টা বা 5টা অ্যাকাউন্ট যদি থাকে, বারবার এক একটাতে যাওয়াটা একটা ঝামেলা না? So, আমরা কি করব, আমরা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট একটা জি অ্যাকাউন্টের সাথে লিংক করে দিব। অর্থাৎ আমাদের বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে এগুলো হচ্ছে আমরা এখান থেকে আমাদের মেইন যে অ্যাকাউন্টটা আছে অ্যামাজন অ্যাসোসিয়েট ইউএস এর যে অ্যাকাউন্ট আছে এটার সাথে লিংক করে দিব। সো এটার জন্য যেটা করতে হবে, আমরা টুলস থেকে, আচ্ছা এই যে টুলস থেকে আমি একটু নিচে টুলস থেকে হচ্ছে ওয়ান লিংকে আপনারা ক্লিক করবেন। আচ্ছা ওয়ান লিংকে ক্লিক করার পর, আচ্ছা এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে দেন, নতুন যেটা দিলেন এটা দিয়ে দেন। নট নাও। ওকে, সো টুলস থেকে ওয়ান লিংকে চলে আসার পরে আমরা একটু নিচে চলে আসি। এই যে দেখেন এখানে আছে কি, লিংক ইওর অ্যাকাউন্টস, অর্থাৎ আপনার সকল অ্যাকাউন্টগুলো আপনি লিংক করে দিবেন। এখান থেকে ক্লিক হিয়ার টু লিংকে ক্লিক করবেন। সো আগে হচ্ছে ম্যানুয়ালি করা লাগতো, এখন বাই ডিফল্ট হচ্ছে অ্যামাজন এমনি নিয়ে নেয়। ঠিক আছে, যেমন এই যে দেখেন ইউনাইটেড কিংডম এটা নিয়ে নিয়েছে না সে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। এই যে স্টোর আইডিটা কই আমাদের, একটু দেখে আসি। এই যে দেখেন স্টোর আইডিটা এইটা, আর এটা কি সেম না? জি স্যার। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন সেম ভাবে নিয়ে নেয়, অটো নিয়ে নেয়। বাট স্টিল যদি তাও না নেয়, আপনারা জাস্ট এখান থেকে যে অ্যাড স্টোর আইডিতে ক্লিক করবেন। অ্যাড স্টোর আইডিতে ক্লিক করার পর এই যে আইডিটা, যে আইডিটা দিয়ে দিবে কপি করে বসাবেন, দেন হচ্ছে লিংক স্টোর দিয়ে দিলেই আপনার সবগুলো অ্যাকাউন্ট এই যে এই মেইন অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে, লিংক হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমরা চলে যাব একটু আমাদের অ্যামাজন সেকশনটাতে, আবার একটু চলে যাই, এগুলো একটু কেটে দিই।
লিঙ্ক করার পর এখন হচ্ছে আমরা আমাদের রিপোর্ট গুলো, আমাদের যে আর্নিং রিপোর্টস গুলো থাকবে এগুলো কোথায় পাবো? এই যে রিপোর্টস থেকে দেখেন আর্নিং যে রিপোর্ট আছে, এখানে যদি আপনারা চলে যান, এখান থেকে হচ্ছে আপনি কি পরিমাণ সেল পেয়েছেন, কয়টা সেল হয়েছে কোন দিন, ঠিক আছে, এই যে কমিশন সামারি, ঠিক আছে, কয়টা ক্লিক পড়েছে, কয়টা অর্ডার হয়েছে, শিফট হয়েছে, ঠিক আছে, বোনাস আপনি কত পেয়েছেন, কনভার্সন কত হয়েছে, যে টোটাল আর্নিংস আপনার কত হয়েছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে আহ কই গেল, এখান থেকে এটার জন্য মাঝখান থেকে আমি কিছু দেখতেছি না। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে আপনারা পেমেন্ট ইনফরমেশনে চলে যাবেন, ঠিক আছে, পেমেন্ট ইনফরমেশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে বাউন্টিস কি, আচ্ছা বাউন্টিস বলতেছি, একটা মিনিট। আচ্ছা, এইখান থেকে আসার পর আপনারা হচ্ছে এখানে জাস্ট এই যে দেখেন ইনফরমেশন গুলো আছে, এই যে পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন, এখান থেকে যে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। অ্যামাজন হচ্ছে দুই ভাবে আপনাকে পেমেন্ট করবে, একটা হচ্ছে চেকের মাধ্যমে আর একটা হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে। সো আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে। সো আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে জাস্ট চেঞ্জ, আমরা হচ্ছে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব এবং আমাদের পেওনিয়ারের অ্যাকাউন্টটা এটার সাথে অ্যাড করে নেব। আচ্ছা আবির, একটু এটা স্ক্রিনটা অফ করে আবার করেন তো, বিরক্ত লাগতেছে। হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এরপরে হচ্ছে, হ্যালো, বললাম নিচে মাউস বারের এইটা অপশনটা কেটে দেন আপাতত। আচ্ছা, সো এইখান থেকে ওই যে যেটা বললেন বাউন্টিস, একটু যদি চলে আসি আর্নিং রিপোর্টসে চলে যাই, এখান থেকে বাউন্টিস মূলত জিনিসটা কি, বাউন্টিস হচ্ছে যদি এইভাবে ধরে নেন, আমরা বিভিন্ন ইয়া হয় না, এরকম বিভিন্ন প্রোগ্রাম দেয় না যে ধরেন আপনাকে, আপনি আমার এই যে আমি আপনাকে একটা কোড দিলাম, এই কোড দিয়ে আপনি যদি একটা অ্যাকাউন্ট তৈরি করেন বা রেজিস্ট্রি করেন, সেক্ষেত্রে আপনাকে একটা বোনাস দেওয়া হবে, এরকম বলে না? এরকম টাইপের বিভিন্ন ইয়া দেখেছেন, যে এই যে তোমাকে একটা কোড দিলাম, তুমি এই কোডটা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, তোমার ফ্রেন্ডরা যদি এই কোডটা ইউজ করে অ্যাপটা বা সফটওয়্যারটা ইনস্টল করে, সেক্ষেত্রে তোমাকে আমি একটা স্যার, বোনাস দিব, বলে না? জি জি জি। স্যার সো আছে তো। হ্যাঁ, ওই ধরনের এই অ্যামাজনের যদি আপনার বিভিন্ন ইয়া থাকে, প্রোগ্রামে ধরেন আপনার বিভিন্ন এরকম কোড বা ইয়া দেয়, সো এগুলো যদি আপনি প্রমোট করে মানুষজন, ধরেন অ্যামাজন প্রাইম আছে, দেন বিভিন্ন রেজিস্ট্রি আছে, এগুলোতে যদি আসে সেক্ষেত্রে বাউন্টিস গুলো আর কি কাউন্ট হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ট্যাক্স ইনফরমেশনের পার্টটাতে হচ্ছে জাস্ট আপনারা ট্যাক্স ইনফরমেশন গুলো প্রোভাইড করে দিবেন, ঠিক আছে, এটা তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। যদি আপনারা প্রবলেম তাও ফেস করেন আমাকে বলেন, আমি হচ্ছে আপনাদেরকে এটার জন্য একটা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। এই যে এখান থেকে জাস্ট ইনফরমেশন গুলো যা যা চায়, আপনার যে ট্যাক্স ইনফরমেশন যেগুলো চাইবে এগুলো জাস্ট আপনি একটু বসায় দিবেন, দ্যাটস ইট, যেটা যেটা চাইবে জাস্ট এগুলো বসায় দিবেন। আচ্ছা স্যার, আপনাকে বলবো কিভাবে? আপনাকে তো স্যার নক দিলে আপনি সিনই করেন না। আপনাদের গ্রুপ আছে কেন? আমি তো ফার্স্টেই বলেছি যে আমাকে পাবেন না। মানে যা আমাদের হচ্ছে, ইয়া করবো। আমাদের তো হচ্ছে যে ফার্স্টেই আমি এটা বলে দিয়েছি যে আমাদের হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এভাবে ইয়া করার কোনো অথরিটি নেই, ঠিক আছে। মানে গ্রুপে বললে আপনি ওই হ্যাঁ, ভিডিওটা গ্রুপে ইয়া আপনি করে দিবেন। মেনশন, গ্রুপে আপনি মেনশন দিন যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনার সাপোর্ট তো আছে, সাপোর্ট নিবেন ডিরেক্টলি। প্রবলেম হলে তো এখন হবে না, মানে আমরা তো এখন এটা হ্যাঁ ইয়া সমস্যা করতে নাই, যাচ্ছি না। অফিস তো আছে, অফিস তো আর চলে যাচ্ছে না, যাচ্ছে। জি জি। আপনি ডিরেক্টলি এসে লাইভ সাপোর্ট নিয়ে যাবেন অফিসে এসে। একটা ভিডিওটা দিয়ে দিন। ওকে ঠিক আছে। সো এরপর হচ্ছে এখন আমাদের মেন পোর্শনে আমরা একটু চলে যাই। মেন পোর্শনটা কি? মেন পোর্শনটা হচ্ছে আমরা ধরেন আহ, এখন একটু অ্যামাজনে চলে যাব, ঠিক আছে, amazon.com একটু চলে যাই এখন।
আচ্ছা, এখান থেকে এই যে অ্যামাজনে আমি চলে আসলাম। আচ্ছা, কোনো কিছু কি নতুন আপনাদের চোখে পড়তেছে যে আগে ছিল না এখন আছে? দেখেন তো একটু। আছে জি স্যার, স্যার। robertsamazon.com। আচ্ছা, এই যে দেখেন উপরে আমাদের এই যে সাইড স্ট্র্যাপ নামক একটা অপশন চলে আসছে না? জি স্যার, রবার্টস অ্যামাজন না, এই যে দেখেন এখানে একটা যে অ্যামাজন অ্যাসোসিয়েট সাইড অ্যাসোসিয়েটেড স্ট্র্যাপ। একটা সাইড স্ট্র্যাপ চলে আসছে না? জি এইটা হচ্ছে এই যে আপনারা যখন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করবেন স্যার তখন কোন হচ্ছে দিকে স্যার? আমি তো খুঁজে পাইতেছি না। এই যে বামে আমার উপরে। মাউসটা দেখেন, মাউসটা দেখেন, মাউস তো দেখা যাচ্ছে না স্যার। স্যার মাউসই তো নাই। দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট, ধরেন অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট নিতে যাব। আচ্ছা, আবির আছেন? হ্যালো, Yes, sir. আচ্ছা, স্লো হয়ে গেল। আচ্ছা, আপনার না প্রো ফ্রি হোস্ট আছে? জি। একটু লগ ইন করেন তো কাইন্ডলি ব্যাক এন্ডে। আচ্ছা, একটু দাঁড়ান। স্যার অ্যাডমিন প্যানেলে যাব নাকি হ্যাঁ, ওয়েবসাইটটাতে যাব? ব্যাক এন্ডে, ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেলের। হ্যাঁ, আচ্ছা আর কি পোস্ট করব আমরা একটা। আচ্ছা। স্যার জি স্যার, বলেন। আমরা যে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে? হুম হুম। তো সব কান্ট্রি থেকেই তো একটা করে দিছে, স্টোর আইডি দিছে, তাই না? হুম। তো এই এতগুলো স্টোর আইডি, এটা থেকে কোনো সমস্যা হবে না, কিংবা অন্য কোনো কিছু হবে? কি হবে? স্টোর স্টোর আইডি তো অনেকগুলা খোলা হইলো তাহলে। হ্যাঁ, তো কি হয়েছে? কেন খুললাম এতে আমি? এতে কোনো সমস্যা হবে না স্যার? এক সমস্যা হলে কি আমি দেখাইতাম? না না স্যার, এক ইমেল থেকে যেহেতু বললেন স্যার এত কিছু অ্যাকাউন্ট করা যাবে না, কিন্তু আমরা তো কান্ট্রি অনেকগুলাই খুললাম। উম, না, ওইটা ঠিক আছে। আমি তো একটা অ্যাকাউন্টের আন্ডারেই আরো স্টোর অ্যাসোসিয়েট স্টোর আইডি তৈরি করতেছি, তাই না? একাধিক স্টোর তৈরি করতেছি। বাট আপনি তো আপনি যেটা বলতেছেন, আমি যেটা মানা করেছি এটা হচ্ছে একদম লেটেস্ট একটা তৈরি করা, আলাদা ইমেল দিয়ে একটা তৈরি করা, ওইটার কথা, ওইটা করাটা উচিত না। আচ্ছা, বুঝছি। এটা হচ্ছে আপনি ইয়ার মতো ধরে নেন, কি বলে এটাকে, গিগ আছে না, ফাইবারের গিগ, ফাইবারের অ্যাকাউন্টের মতো একটা পিসিতে একাধিক আর কি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। স্যার জি হ্যাঁ স্যার, বলেন। স্যার স্টোর আইডি তো আমরা ডিফারেন্ট কান্ট্রির ভিজিটরদের জন্য, তাই না? আর কি অন্যান্য যে কান্ট্রির যে স্টোর গুলো আইডি গুলো নিয়েছি, ওই কান্ট্রি থেকেও যদি কোনো সেল আসে তাও যেন আমি কমিশন পাই আর কি। আচ্ছা, তো সাপোজ স্যার আমার ওয়েবসাইটটা হচ্ছে ইউনাইটেড স্টেট বেস করে করা, মানে ফোকাস কান্ট্রি থেকে, হ্যাঁ। হুম হুম তো দেখা গেছে ইউকে থেকে আমার কিছু ট্রাফিক আসে হুম পাশাপাশি। হুম সেম ওয়েবসাইটে আমি দুইটা জায়গা থেকে ট্রাফিক পেয়েছি, তাই না স্যার? হুম তো আমার তো স্টোর আইডি দুইটা জায়গার জন্য ডিফারেন্ট, দুইটা, তাই না? হুম। ইউকের জন্য একটা, ইউনাইটেড স্টেটস এর জন্য একটা। তো আমি যে কন্টেন্ট পাবলিশ করব ওইখানে সেম কন্টেন্টে তো স্যার, সেম কন্টেন্টে তো দুইটা দেশের ট্রাফিক আসবে, হুম। তাই না? হ্যাঁ। তো আমার স্টোর আইডি তো স্যার দুইটা। এখন আমি ওই লিংক করার পরে সবগুলো যখন মার্চ হয়ে গেল, ওই জায়গা থেকে যে আপনার ওই যে অ্যাকাউন্টটা ছিল অ্যামাজন নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ওই জায়গা থেকে যদি আমি প্রোডাক্ট লিস্ট নিয়ে পোস্ট হুম। করি, তাহলে স্যার অটোমেটিক কি দুইটা কান্ট্রির জন্য দুইটা স্টোর আইডি নিয়ে নিবে যে অ্যামাজন থেকে? আমার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দেওয়া লাগবে? না না, দুইটাই নিয়ে নিবে, কারণ হচ্ছে ওই যে আমি তো লিংক করে দিলাম না সব শেষে, জি সবগুলো তো স্যার। একটার সাথে আমার ইউএস এর সাথেই তো আমি কানেক্ট করে দিচ্ছি, তাই না? তো এর জন্য আর আমার আলাদা আলাদা ভাবে কাজ করা লাগবে না। অর্থাৎ এক কথায় আমি বলি, এক কথায় হচ্ছে আপনারা ধরেন 10টা স্টোর তৈরি করলেন, 10টা স্টোর তৈরি করে আপনার মেইন যে ইউএস এর অ্যাকাউন্টটা আছে, স্টোরটা আছে, ওইটার সাথে কানেক্ট করে দিবেন। এরপরে জাস্ট ওইখান থেকে কাজ করবেন, বাকি সবগুলো এমনি অটোমেটিক অ্যামাজন নিয়ে নিবে।
স্যার। জি মোট কথা লিঙ্ক করে দিলে প্রবলেম নেই। হ্যাঁ, লিংক করে দিলে আর প্রবলেম নাই, কিন্তু যদি লিংক না করে দেন, লিংক না করলে হচ্ছে যে আপনাকে বারবার হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি লিংকে যেতে হবে, অন্য লিংক নিতে হবে, সো একটা ঝামেলা থাকে। আর অটোমেটিক্যালি দেখেন, আপনি দেখছেন যে আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করছি, সাথে সাথে অ্যামাজনে নিয়ে নিছে, লিংক করে নিয়েছে। ঠিক আছে, ওকে। কই আবির, কই গেল, গায়েব হয়ে গেল? পাসওয়ার্ড আমার মনে থাকে না, নোট নোট দেখে লিখতে হয়। আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় কম হইলেও টোটাল এই যে এত বছর যাবত কাজ করি, আমার মনে হয় কম হইলেও 25 থেকে 30 ধরনের পাসওয়ার্ড। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যদি একদিন ভুলে যাই আমার সব শেষ, যদিও নোট ডাউন করা আছে তারপরে স্টিল। স্যার সবগুলা এক বছর দিলে ভালো হয় না? আবার তাহলে যে সবগুলো যদি আপনার হ্যাক হয়, একটা পাসওয়ার্ড বাইর করলে সবগুলো হ্যাক হয়ে যাবে। আমার তো স্যার এটাই করা, সব এক বছর। হ্যাঁ দিতে পারেন, কিছু কিছু ক্ষেত্র বিশেষে আর কি, ডিপেন্ড করবে আপনি আসলে কোথায় তৈরি করতেছে। যেখানে স্পেশালি আমার মনে হয় যে আমার পাসওয়ার্ডটা ভার্নেবল, আমি ওই জায়গায় হচ্ছে সেম পাসওয়ার্ড রাখি না, ডিফারেন্ট পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। যেমন একটা মিস্টেক সবাই করে, আপনার ইমেইলের জন্য যে পাসওয়ার্ড দেয় ওই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যখন কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করে, তখন হচ্ছে ওই জায়গায় সেম ইমেইলের সাথে পাসওয়ার্ড দেয়। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি কারো ওয়েবসাইটে আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এটা কিন্তু সে দেখতে পারবে যার ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন, তাই না? হয়েছে আবির? আরেক মিনিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এই যে যতটুকু দেখালাম, আর কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, ইন দ্য মিড আমি আপনাদের ইয়াটা নিয়ে নিই, মনে করতে করতে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা। একটা প্রশ্ন করতে হুম হুম। আচ্ছা, নেক্সট উইকে, আজকে তো বৃহস্পতিবার তাই না? নেক্সট মঙ্গলবার কিন্তু আপনাদের হচ্ছে এক্সাম, মিড এক্সাম। হ্যালো, সব বুঝলাম না, কি বললেন? বললাম যে আপনাদের নেক্সট মঙ্গলবার কিন্তু মিড টার্ম এক্সাম। সেটা কি অনলাইনে কিভাবে হবে স্যার? হ্যাঁ অনলাইনেই হবে, সমস্যা নেই, আপনারা সময় মতো জয়েন করবেন। আপনাদের হচ্ছে লিংক দিয়ে দেওয়া হবে, জাস্ট আপনারা লিংকে গিয়ে অ্যান্সার করবেন, কোশ্চেন অ্যান্সার দিবেন। স্যার কথাটা দিয়ে মানে বাইরে বাইরে আসতে হয়েছে, কাইন্ডলি আবার রিপিট করবেন? আচ্ছা, বললাম যে নেক্সট মঙ্গলবার, এখন শুনতে পাচ্ছেন? এখনো কি ভেঙে ভেঙে আসছে? জি স্যার। আছে স্যার। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমাকে একটা মিনিট সময় দেন।
আমি একটু জাস্ট চেক করি আমার নেটটা। হ্যালো, জি স্যার। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে যে আমাদের আগামী মঙ্গলবার হচ্ছে পুরো এই যে আমরা এসইও এন্ড অ্যাফিলিয়েটটা শেষ করলাম, এটার উপর হচ্ছে একটা মিড টার্ম এক্সাম হবে। সো এক্সামটা হবে হচ্ছে অনলাইনে। কিভাবে কি স্যার, মানে জুমে জয়েন করবো হ্যাঁ, কেমন, জাস্ট জুমে কিভাবে জয়েন exam করবেন, হবে? আমি আপনাদের লিংক শেয়ার করে দিব, আপনারা হচ্ছে লিংকেই যাবেন, বিভিন্ন জিনিস থাকবে, আপনার জাস্ট কোশ্চেনগুলো আসবে, ওগুলোর অ্যান্সার দিবেন। ওকে, শেয়ার করেন। আচ্ছা আমি আগে ইয়াটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা যেহেতু এসেছি নিয়ে নিই। হাবিবুর রহমান রাসেল, ইসমাইল হোসেন, জি স্যার। তৌফিক জামান, আলমাস হোসেন, প্রেজেন্ট স্যার। স্যার শাহরিয়ার স্যার হোসেন। তৌফিক জামান হ্যাঁ দিয়েছি। আমরান হোসেন আছেন, ফাহাদ শেখ আছেন। স্যার আমার নামটা। হ্যাঁ বলছি তো, শাহরিয়ার হোসেন বললাম না? ইয়েস স্যার। আচ্ছা আছে। হ্যাঁ, ঝর্ণা আক্তার মুনা, ফারহানা মাহমুদ Yes, আছেন, sir. আবির আছেন, আব্দুল আজিজ আছেন, শাহরুজ্জামান, লিজা আছেন, রিয়াজুল হক আকাশ, মাসুদ রানা জি স্যার। আছেন, জুবাইর ইসলাম আছেন, আমেদ আল হাসিব আছেন, আসিফুল ইসলাম আছেন, জি স্যার। মহুয়া ইসলাম অর্পা আছেন। ওকে, স্যার পাঁচটা কি তো দিবেন স্যার? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, Thank you, sir. এবার হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করেন আবার। ওকে, এখান থেকে আমি আবার একটু ইয়াটা নিয়ে নিচ্ছি, পারমিশনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো আমরা এখন যদি একটু আমাদের অ্যামাজনে চলে যাই, এগুলো একটু কেটে দিই, এগুলো দরকার নেই আর আপাতত। আচ্ছা, এখানে আসার পর ধরে নিচ্ছি, ধরেন কথার কথা কোনটা, আমি ধরেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে? ধরেন এই হার্ড ড্রাইভ, এটা নিয়ে আমি কাজ করব। সো আমি এটাতে একটা ক্লিক করি। ক্লিক করার পর এই যে দেখেন আমি প্রোডাক্টে চলে এসেছি। আমাদের কি কি এই যে সাইজ স্ট্র্যাপটা স্টিল আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমি একটু ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড থেকে পোস্টে চলে যাই, অ্যাড নিউ পোস্ট। আচ্ছা, অলরেডি এক্সিস্টিং কোনো পোস্ট আছে? আবির, হ্যালো, নাকি বলতে পারতেছেন না? আচ্ছা, একটু চেক করি অলরেডি এক্সিস্টিং কিছু আছে কিনা, তাহলে তো আরো ভালো। অল পোস্ট, আচ্ছা। সো ধরেন এইখান থেকে আমরা এটাকে একটু এডিট করি। আচ্ছা, আপনি তো আবার এটা এলিমেন্টেড দিয়ে করছেন। আচ্ছা থাক, আমি একটা নতুন পোস্টই দিই, সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে ধরেন টাইটেল বাকি সব জিনিস তো আপনারা দিতে পারবেন, হ্যাঁ? ধরেন টাইটেল দিবেন, দেন হচ্ছে এখানে ব্লা 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 দিবেন, যা যা দেওয়ার দিবেন। এরপরে হচ্ছে আমাদের মেইন পোর্শন, এখানে হচ্ছে কি, আচ্ছা আপনার মনে হয় ইয়াটা অ্যাড করেন নাই, তাই না? ক্লাসিক এডিটরটা অ্যাড করা নেই। আচ্ছা, ক্লাসিক এডিটরটা একটু অ্যাড করে নিই, সুবিধা হবে আপনাদের জন্য কাজ করতে। তাহলে প্লাগইন, আচ্ছা প্লাগইন থেকে অ্যাড নিউ, এখান থেকে হচ্ছে ক্লাসিক এডিটরটা ইনস্টল নাও। ওকে, অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট করা শেষ। এখন হচ্ছে অ্যাড নিউতে চলে যাই। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে ধরেন কথার কথা দিয়ে দিচ্ছি টাইটেল,
আচ্ছা, এখানে ধরেন আমাদের একটা পোস্ট আছে, এই পোস্টটাই ধরে নিয়ে আসি আমরা কপি করে। কপি, এখানে ধরেন পোস্ট করে দিলাম, ঠিক আছে, এটাই আছে আমাদের। দেন হচ্ছে এখানে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, এটা কি H1 হয়ে গেল? আচ্ছা, এটাকে H2 করে দিই। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি কি চাচ্ছি, এখানে আগে পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, তাই না? তো আমরা কিন্তু বলেছিলাম যে প্রথমে হচ্ছে স্ক্রিনশট আমরা ইউজ করব, আর অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা তৈরি করার পরে অ্যামাজনই আমাদেরকে প্রোডাক্টের পিকচার দিয়ে দিবে। সো এই যে দেখেন এখান থেকে ইমেজেস এর একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? গেট লিংকে ইমেজের একটা অপশন আছে, সো এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে লার্জ, অবশ্যই লার্জটা নেবেন। নেওয়ার পর এই যে দেখেন এখানে একটা কোড দিয়ে দিয়েছে, জাস্ট কোডটা কপি করবেন। কপি করার পর এই যে এখানে আমরা অন পেজের ক্লাস করেছিলাম না, কোড কিভাবে বসাতে হয়? স্যার হ্যাঁ, স্ল্যাশ দিয়ে HTML লেখেন তাহলে আসবে। স্ল্যাশ দিয়ে, HTML হ্যাঁ, পরে কোড বসানোর একটা বার আসবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা তো আসবেই, বাট এর চেয়ে ইজি ওয়ে আমি কোনটা দেখাইছি, সবচেয়ে ইজি ওয়ে। এখান থেকে হচ্ছে এই যে দেখেন টেক্সটের যে অপশনটা আছে, এখান থেকে ভিজুয়ালে যেখানে বসাতে যাচ্ছেন, এই যে ক্লিক করলাম, টেক্সটে চলে গেলাম। যাওয়ার পর জাস্ট কোডটা এখানে বসাই দিবেন। বসায় দেওয়ার পর এই যে আমার কোডটা বসানো শেষ, এখন আমি ভিজুয়ালে চলে যাই। এই যে দেখেন আমার পিকচার চলে আসছে। এটাকে এডিট দিব। আচ্ছা, এডিট দেওয়ার পর এটাকে এখান থেকে এই যে আমরা অল্টার টেক্সটটা বসাই দিব, এখানে যেহেতু নাই আমরা হচ্ছে এটাকে একটু টেনে বড় করে দিই। এই যে আমাদের পিকচারটা বসানো শেষ। এরপর হচ্ছে আমাদের কাজ, আমরা হচ্ছে এখন কি করব, লিংক বসাতে চাচ্ছি। সো আমাদের লিংকটা থাকবে ধরেন ক্লিক হিয়ারে। আচ্ছা, ক্লিক হিয়ারে এটাকে হচ্ছে আমরা একটু মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এটাকে ধরেন আমি মাঝখানে নিয়ে যাই, এটাকে মাঝখানে নিয়ে যাই। ওকে, সো এই কথাটাকে ধরেন আমি লিংক করে দিব। সো এইটার জন্য এই লিংকটা আমি কোথায় পাবো? এই লিংকটা এখন আমি পাবো হচ্ছে এই যে দেখেন টেক্সটের অপশন আছে না? সো এবার আমি টেক্সটে ক্লিক করি। টেক্সটে ক্লিক করার পর এখানে দুইটা লিংক পাবেন, শর্ট লিংক, ফুল লিংক। আপনারা অবশ্যই শর্ট লিংকটা দিবেন, নিয়ে হচ্ছে এটাকে কপি করবেন। কপি করার পর এখন হচ্ছে এই যে এখানে জাস্ট লিংকটা বসাই দিবেন। লিংকটা বসিয়ে জাস্ট ওপেন ইন আ নিউ ট্যাব দিয়ে দিবেন, আপডেট দিয়ে দিবেন, কাজ শেষ। এখন যদি এই লিংকে কেউ ক্লিক করে কোথায় চলে যাবে? অ্যামাজন। অ্যামাজনে। এবং এই লিংকে ক্লিক করার মাধ্যমে এই যে এটাই হচ্ছে আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক। এই লিংকটা ক্লিক করে যখন মানুষজন এই প্রোডাক্টটা কিনবে, লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবে এবং প্রোডাক্টটা কিনবে, শুধুমাত্র তখনই আমাদেরকে কি দিবে? কমিশন। কমিশনটা দিবে। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, আমরা যদি ওই মানে ইমেজটার মধ্যে লিংক করতে চাই ইমেজে তখন এই কি? যে এই যে ইমেজটা নিয়েছি, ইমেজ তো অলরেডি লিংকড আছে আমাদের। আচ্ছা, ইমেজ ওইখান থেকে নেওয়ার কারণে অলরেডি লিংক হ্যাঁ, আছে, ঠিক লিংক আছে। আছে। মানে ইমেজেও যদি ক্লিক করে তাহলে ও অ্যামাজনে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমাদের কাজ এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটু আবার অ্যামাজন অ্যাসোসিয়েটে চলে যাই। আপনারা অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইটে গেলে অ্যামাজনের অ্যাড দেখায়, দেখেছেন? প্রোডাক্টের বিভিন্ন অ্যাড সামনে পড়েছে? জি স্যার। আচ্ছা, সো আপনি যদি চান আপনার ওয়েবসাইটে এই অ্যামাজনের অ্যাড গুলো দেখাতে, আপনি চাইলে অ্যাড গুলো দেখাতে পারেন। এবং অ্যাড গুলো দেখে আপনার সুবিধা কি? এই অ্যাড গুলো দেখানোর পর এই অ্যাডে ক্লিক করে যদি মানুষজন কোনো প্রোডাক্ট কিনে, সেক্ষেত্রেও অ্যামাজন আপনাদেরকে একটা কিছুটা কমিশন দিবে। সো আমরা যে কাজটা করব, এখান থেকে প্রোডাক্ট লিঙ্কিং এ চলে যাব। এই যে দেখেন প্রোডাক্ট লিঙ্কিং, প্রোডাক্ট লিঙ্কিং থেকে এই যে দেখেন নেটিভ শপিং অ্যাডস নামক একটা সেকশন আছে, এখানে আমরা চলে যাব। যাওয়ার পর একটু নিচে চলে আসব। এখানে হচ্ছে দেখেন 3 ধরনের আপনারা অ্যাড পাবেন। অ্যামাজন হচ্ছে 3 ধরনের অ্যাড দেয়। এখান থেকে আমরা হচ্ছে যেটা নিব, রেকমেন্ডেশন অ্যাডসটা নিব। আচ্ছা, রেকমেন্ডেশন অ্যাড দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের একটা অ্যাড নেম দিয়ে দিব। সো ধরেন অ্যাড 1, অ্যাড সেট 1, জাস্ট একটা নেম। তারপর হচ্ছে এই যে ট্র্যাকিং আইডি, দেখেন
কোন আইডি থেকে হচ্ছে আসলে সে সেলটা কাউন্ট করবে, এই যে ট্র্যাকিং আইডি সবসময় এখানে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড ফরম্যাট। আপনারা এই যে দেখেন এই অ্যাড এভাবে দেখেছেন। সো এই অ্যাডটা আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন? আপনি কি গ্রিড আকারে দেখাবেন, লিস্ট আকারে দেখাবেন, নাকি এই যে এইভাবে স্ট্রাইপ আকারে দেখাবেন? সো আমার মনে হয় গ্রিডটাই দেখতে সুন্দর, সো আমি গ্রিডটা রাখতেছি। এরপর হচ্ছে অ্যাভেলেবেল, ঠিক আছে, ক্যাটাগরিজ। আমরা হচ্ছে এখান থেকে অবশ্যই আপনারা আলাদা কোনো ইয়াতে যাবেন না। যেমন ধরেন আমি বেবি রিলেটেড কাজ করতেছি না, সো আপনারা বেবি নিশটাই লিখে সার্চ করবেন। ধরেন আপনি বেবি ওয়েবসাইটে এসেছেন, এখানে যদি অ্যাড আসে ধরেন আপনার অন্যান্য ধরনের দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট রেলেভেন্টটা রাখাটা ভালো, রাখতে পারলে ভালো। বাট আপনারা চাইলে আরো কিছু দিতে পারেন। সো আমি ধরেন বেবি আর নার্সারি দিলাম, দেন ক্লোদিং দিলাম, হ্যাঁ, রিলেটেড যেগুলো আছে এই ধরনের ক্যাটাগরিজ গুলো আপনারা সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখান থেকে আসার পর আপনারা কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড রিকোয়ার্ড, এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যেই নিশটা আছে আপনাদের কিওয়ার্ডও দিতে পারেন, বাট এখানে বেস্ট হচ্ছে আপনারা যদি আপনাদের নিশের নামটা দিয়ে দেন। সো সেক্ষেত্রে হচ্ছে বেবি, আমি বেবি দিয়ে দিচ্ছি। ওকে, আমার কাজ শেষ, আমি জাস্ট এন্টারে ক্লিক করব। এই যে দেখেন একটা অ্যাড তৈরি হয়ে গেছে, এখানে একটা আমাদেরকে ইয়াও দিয়ে দিয়েছে, কোডও দিয়ে দিয়েছে। জাস্ট কোডটা আপনারা কপি করবেন, কপি করে যেখানে বসাতে চাচ্ছেন, ধরেন আমি এই যে এখানে কোডটা দেখাতে চাচ্ছি, সো এখানে ক্লিক করার পর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর জাস্ট এখানে কন্ট্রোল ভি দিব। এই যে অ্যাডটা বসানো হয়ে গেছে, ভিজুয়ালে চলে যাই। এই যে দেখেন একটা প্লে বাটন চলে এসেছে না? জি স্যার। তার মানে হচ্ছে আমার অ্যাডটা বসানো শেষ। এখন আমি যদি জাস্ট কাজ যেটা করব, আমি এখান থেকে পাবলিশ দিয়ে দিব। ওকে, পাবলিশ দেওয়ার পর এখান থেকে আমরা একটু পোস্টটা এবার ভিউ করি। কি ব্যাপার? ওকে, দুইটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, চলে যাই। এই যে দেখেন আমাদের কি চলে আসছে না পোস্টটা? এই যে ইমেজটা চলে আসছে, এই যে দেখেন ইমেজে ক্লিক করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। এই যে ইমেজে ক্লিক করা যাচ্ছে, কেন যাচ্ছে? অ্যামাজন থেকে নিয়েছি বিদায়, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখেন ক্লিক হিয়ার, আর লাস্টলি এই যে দেখেন শপ নাও অ্যাডস, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার, এই অ্যাড গুলো দিলে আমাদের কোনো ইয়া আছে, এক্সট্রা বেনিফিটস? হ্যাঁ মানে এখান থেকে যদি কেউ ইয়া করে তাহলে হ্যাঁ, এইখান থেকে ওইটাও- ধরেন কেউ যদি কিনে ফেলে, এখান থেকে কোনো কিছু দেখে কেউ ক্লিক করে চলে গেল এবং প্রোডাক্টটা কিনলো, সেক্ষেত্রে এটার জন্য একটা আমাদেরকে কমিশন দিবে। আচ্ছা আচ্ছা। আর কেউ মানে এটা এগুলোতে অ্যাড, হ্যাঁ? এগুলো অ্যাড, অ্যামাজনের অ্যাড। আচ্ছা, এভাবে মানে কেউ যদি এখান থেকে না যায় অথবা না কিনে তাহলে তো কোনো না, কোনো তাহলে benefit নেই। তাহলে কিছু দিবে না। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। এভাবে কি করা যাবে এখন? জি স্যার। ওকে, সো এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আজকে যতটুকু আমি দেখালাম পুরোটা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। হ্যালো জি স্যার, এই অ্যাড গুলো কি আমার কন্টেন্ট শেষ হওয়ার পর একদম নিচে দিব? হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, প্লেসমেন্ট আপনি কই করতে যাচ্ছেন। আর এটা আমার নিশ রিলেটেডই হতে হবে এই অ্যাড গুলো? হলে ভালো। আচ্ছা, স্যার। নিশ রিলেটেড হলে ভালো, কারণ এখানে আপনি বেবি রিলেটেড পড়তেছেন, স্বাভাবিকভাবে এখান থেকে তো আপনি আর ইয়া কিনার ইন্টেনশন নিয়ে আসছেন। এখান থেকে ধরেন আপনি তো আর এসি কিনবেন না, কিনবেন? না স্যার। বা আপনি কি ধরেন আসলেন এখানে কি ধরেন স্কেটবোর্ড কিনবেন এখানে এসে? না স্যার। কিনবেন না। কিন্তু আমি যদি বেবি রিলেটেড প্রোডাক্ট দেখাই, ধরেন আমি কোনো একটা অন্য কিছু, ধরেন বেবি স্ট্রলার দেখতে আসছি, স্ট্রলার দেখতে এসে ধরেন আমার ডাইপার কথা মনে পড়ে গেছে, আমার ডাইপার লাগবে, সো এখান থেকে ক্লিক করে আমি সেট কিনে নিলাম। সো রিলেভেন্ট রাখাটা ভালো, রাখতে পারবো না যে তা না, বাট রাখাটা ভালো। হ্যালো জি স্যার, একটা পয়েন্ট বলছিলেন হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করার পরে 6 মাস যদি এর মধ্যে সেল না আসে তাহলে অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা গেছে ধরেন আমি একটা নতুন ওয়েবসাইটে কাজ করতেছি, হ্যাঁ, হুম এটাও যে এই অ্যামাজন অ্যাসোসিয়েটের আন্ডারে,
তো আমি একটা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ। তো আমি করার পরে স্যার ওই যে ওয়েবসাইটটা যে করতেছি ওইটার লিংক দিয়ে যদি অ্যাকাউন্টটা ওপেন করি, করার পরে আমার তো মনে করেন স্যার ব্যাক এন্ডে কাজ চলতেছে, তো আমি কন্টেন্ট যখন পাবলিশ করলাম তখন সার্চ ইঞ্জিনে ক্রলেবল করে দিলাম আমার ওয়েবসাইটটা, মানে ওই যে রিডটা আমি চালু করে দিলাম, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ওইটা চালু করে দিলাম, মানে অফ করে দিলাম, চালু ছিল যে। তো ইন্ডেক্সিং এর জন্য আমার সাইটটা গেল গুগলের কাছে, তাই না স্যার? তো ওই টাইম থেকে আমি যে পোস্ট লেখার জন্য আমার তো যেমন ধরনের পিকচার গুলা দরকার হবে বা এই অ্যাফিলিয়েট লিংক দরকার হবে, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য। তো আগে ফার্স্টে বলছিলেন যে একদম নতুন অবস্থায় না নিয়ে অ্যামাজন থেকে স্ক্রিনশট নিয়ে বা যে পিক্সেল বা ফ্রিপিক থেকে পিকচার গুলা কালেক্ট করতে, আর ওই যে ক্লিক হিয়ার মানে কল টু অ্যাকশন যে জায়গাটা থাকবে সেই জায়গায় সরাসরি প্রোডাক্টের লিংক দিয়ে দিতে, মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ছাড়া। তখন যখন পরবর্তীতে ইন্ডেক্সিং ওয়েবসাইটে ইন্ডেক্স হয়ে যাবে, কিছু কিছু ট্রাফিক আসা শুরু হবে, দেন হচ্ছে কন্টেন্টটা আবার এডিট করে, মানে এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের অ্যাকাউন্টে যা যা তথ্য যেভাবে দেখাইলেন এইভাবে করে দিব, তাই তো স্যার? হ্যাঁ, মানে ওই কন্টেন্টটা আমি চেঞ্জ করব না, এডিট করব, এডিট করে আবার মানে রিপাবলিশ করব জিনিসটারে, ওই পিকচার গুলো আর ওই কল টু অ্যাকশনের ব্যাক এন্ডের লিংক গুলো চেঞ্জ করে। হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলো চেঞ্জ করে দিব, আর তো কিছু চেঞ্জ হবে না, আমার লিংক গুলো জাস্ট লিংক আর ইমেজটা চেঞ্জ হবে। আচ্ছা স্যার, তো এখন যে একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাইলেন মানে আমাদের শেখার জন্য, তো মনে করেন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি, ওই জায়গায় একটা ইউআরএল দিছিলেন মানে ওপেন করার সময় অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, তাই না? দামি ইউআরএল ছিল। তো সাপোজ আমি যদি আমার যেটা কাজ করতেছি ওই ইউআরএল দিয়ে খুলে ফেলি, হ্যাঁ, তারপর আমি মনে করেন স্যার এগুলো আমি ইউজ করতেছি না, এই যে স্টোর থেকে এভাবে নিতেছি না, ওই যেভাবে বলছেন করলাম, ট্রাফিক শুরু হওয়ার পরে আমি স্টোরের জিনিসপত্র নিয়ে ইউজ করতেছি, সেক্ষেত্রে স্যার মনে করেন আমার 3 মাস লাগলো, মানে বা 4 মাস লাগলো, মোটামুটি লেভেলে ট্রাফিক আস্তে আস্তে আসতেছে। তো 4 মাস পরে আমি দেখা গেল এগুলো আমি অ্যাসোসিয়েট করলাম আমার ওয়েবসাইটের সাথে সবকিছু, মানে অ্যাটাচ করলাম। তো এই যে আগে যে স্যার আমি 4 মাস টাইম খুলে রাখছিলাম অ্যাকাউন্টটা এই ডোমেনের সাথে অ্যাসোসিয়েট করে, এই 4 মাসের মধ্যে তো আমার সেল আসে নাই। ইন কেস যদি 4 মাস টাইম স্যার 6 মাস বা 8-7 মাসে এক্সটেন্ড হয়ে যায়, তখন তো স্যার আমার এই জায়গায় লিংক করার আগে কি আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে? হ্যাঁ, এই জন্যই তো আমি ক্লাসের শুরুতেই বললাম যে আমরা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট সাথে সাথে ক্রিয়েট করি না, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্সে দেওয়ার 1 থেকে 1.5 মাস পরে গিয়ে হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করি, আমাদের ওয়েবসাইটের স্ট্যাটাস বুঝে যে কি পরিমাণ ট্রাফিক আসতেছে। আপনি যদি দেখেন যে 1 মাস না 15 দিনের মাথায় হচ্ছে আপনার 1000-1500 ট্রাফিক আসতেছে, আপনি সাথে সাথে তৈরি করে ফেলেন, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা স্যার, তো মনে করেন যে প্র্যাকটিস পারপসে ওই ডোমেন যে ডোমেনটা আর কি কেনা আছে, ওই ডোমেনে প্র্যাকটিস পারপসে দামি ডোমেন না দিয়ে ওইটা দিয়ে স্যার অ্যাকাউন্ট করে ফেলছে, এখন দেখা গেল আপনার ভাবতেছি যে হয়তোবা আমার 6 মাসের বেশি লেগে যেতে পারে সম্পূর্ণ ট্রাফিক অ্যাপ্রুভেড ভাবে করতে, তো সেই ক্ষেত্রে স্যার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিলিট করে রাখা যায়? ডিসেবল করা যায়, বাট না করাটাই ভালো, ওগুলো ওই যে আর কি অ্যামাজন ভালো চোখে দেখে না। জি জি, এই জন্য আমি এই জন্যই বলতেছি আপনারা প্র্যাকটিস পারপাসে করেন, অন্য কিছু দিয়ে করেন, ঠিক আছে? জি জি, পরে হচ্ছে ওগুলো ডিলিট করে দেন বা অফ করে দেন, সমস্যা নাই, বাট মেইন যখন করবেন নিজের ওয়েবসাইটের জন্য, রিয়েল যখন অ্যাফিলিয়েট ইনকামের জন্য যখন করবেন, তখন ওই ওয়েবসাইটের অবস্থা বুঝে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা 1-1.5 মাস বা 2 মাস পরে তৈরি করবেন। জি স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা টপিকের বাইরে, আজকের টপিকের বাইরে। আচ্ছা, আগে টপিকটা শেষ করি, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা স্যার, স্যার বলেন। এই যে 6 মাসের মধ্যে যদি সেল না আসে আইডি তো ডিলিট হয়ে যাবে, তাই না? ব্যান করে দিবে আর কি, রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা ঠিক আছে, তো এখন ধরেন আমার সেল আসতেছে না কিংবা কারো সেল আসতেছে না, তখন যদি স্যার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে তাইলে কি স্যার কোনো ব্যান হবে? হ্যাঁ, অ্যাফিলিয়েট অ্যামাজনও যেমন পছন্দ করে না, ঠিক আছে? জি, অ্যামাজনও পছন্দ করে না, এবং ফেসবুকও কোনো অ্যাফিলিয়েট লিংক প্রমোট করা পছন্দ করে না। সেক্ষেত্রে যেমন আপনার আমরা তো ফেসবুকের অ্যাডের ক্লাসে যাব, ঠিক আছে? আমি এগুলো নিয়ে কথা বলবো আমরা। সো ওইখানে ফেসবুকও যেমন ব্যান দেওয়ার একটা চান্সেস থাকবে, অ্যামাজনও এদিক থেকে আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ব্যান করার অপশন থাকবে, চান্সেস থাকবে, দুই দিক থেকে ধরা খাওয়ার চান্সেস থাকবে আপনার। কিন্তু স্যার অনেক অনেক জায়গায় দেখছি কি অনেকে করে কি যে ওই লিংকটা নিয়ে ওই ফেসবুকের অনেক গ্রুপ আছে না, আমেরিকান গ্রুপের মধ্যে এগুলা পোস্ট করে। হ্যাঁ, করতে পারে, বাট ওই যে ওরকম দেখবেন শত শত আপনারা ইয়াও পাবেন যে আমার অ্যামাজন আইডি ব্যান হয়ে গেছে, কি করা যায় একটু বলেন, আমি কি করলাম। স্যার সরাসরি লিংক নেয় না, আমি ট্রাই করছিলাম,
আমি হচ্ছে সিপি এর লিংক ট্রাই করছিলাম, ওরা সরাসরি নেয় না। পরে আমি যখন ওইটারে একটা ওয়েবসাইটের আন্ডারে নিয়ে লিংকটা করছি তখন নিচ্ছে, মানে ওয়েবসাইটে দিচ্ছে, কিন্তু সরাসরি লিংক এই ফেসবুক এটাই সরাসরি লিংক নিতে পারবেন না। আপনি চাইলে যেটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিকের জন্য পোস্ট করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইট থেকে দেন হচ্ছে কিছু পারচেজ করলো, বাট ডিরেক্টলি লিংক প্রমোট আপনি করতে পারবেন না, এটাই আমি বললাম। স্যার নাইম স্যার বলছিল যে স্যার সোশ্যাল মিডিয়ায় আমরা গুগল পছন্দ করে না। কোনটা কোনটা? নাইম স্যার বলছিল যে ফেসবুক থেকে ওয়েবসাইটে ট্রাফিক যাওয়া নাকি গুগল পছন্দ করে না। হ্যাঁ, বাট নেওয়া যায় আর কি, এটা বলতেছি। সচরাচর আমরা কিন্তু পোস্ট দিয়েই করি, পছন্দ করে না। কারণ দেখেন, আপনারা ফেসবুকে যদি চলে যান, ঠিক আছে, ফেসবুকে এখন চাইতেছে নিজের মতো একটা গুগল হয়ে যেতে, একটা সার্চ ইঞ্জিন হয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আপনি যদি সবকিছু দেখেন, ফলো করলে দেখবেন আস্তে আস্তে সবকিছু আনতেছে। আপনার ফেসবুক অ্যাড থেকে এখন হচ্ছে এই যে ওয়েবসাইটে অ্যাড দেওয়া যায়, জানেন? আমরা যে গুগল অ্যাডস দেই না, বর্তমানে দেওয়া যায়। ফেসবুক স্যার সবকিছু ইন্ডেক্স করতেছে, গুগলের সাথে কম্পিটিশন ইন ফিউচার চলে আসবে। এটাই। সো পছন্দ করে না, বাট স্টিল করা যায়। আর ফেসবুকের সাথে আসলে ওরকম ভাবে করার প্রয়োজন পড়ে না। আপনি ভালো ভালো অন্যান্য জায়গা থেকে যদি ব্যাকলিংক তৈরি করেন, আসলে ওইভাবে প্রমোটও করার প্রয়োজন পড়ে না, বাট করতে পারবেন, কোনো মানা নেই। জি, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আই গেস নেই। আচ্ছা হ্যাঁ, আপনি এবার জুবাইর, আপনি করেন, আপনার কোশ্চেন করেন। স্যার এই ব্যাকডেটেড কোশ্চেন মানে ব্যাক ক্লাসের, তো এটা ছিল কোশ্চেনটা ছিল আমার হচ্ছে যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস আমরা করছিলাম, হ্যাঁ স্যার, তো এই সার্চ ভলিউম জিনিসটা নতুন অবস্থায় আমাদের ওই যে 500 থেকে 1000 বা 1500 ম্যাক্সিমাম বা সর্বনিম্ন 400 এরকম থেকে একটা ছিল, ক্রাইটেরিয়া ছিল যে এতর উপরে যাওয়া যাবে না, নতুন অবস্থায় ডিফিকাল্টি বাইরে যায়, মানে 500 থেকে শুরু হলে ভালো, 1500 মধ্যে থাকলে বেটার, তাই না? তো আরেকটা টার্ম বলা হয়েছিল স্যার। জি একটা মিনিট, আজান দিচ্ছে তো, আজানটা শেষ হোক, বুঝতেছি। ওকে। হ্যাঁ বলেন। তো স্যার আমার কোশ্চেনটা ছিল যে স্যার বলছিল, এখন আপনি বলছিলেন না নাইম স্যার, আমার এটা মনে নাই স্যার, বাট বলছিল, আমি বলতেছি যে জিরো সার্চ ভলিউমের কিওয়ার্ড বা 10-20 কিওয়ার্ড নিয়েও, মানে কেজিআর ছাড়া স্যার, কেজিআর আলাদা, ঠিক আছে, কেজিআর আলাদা, ওই মিনিমাম ক্রাইটেরিয়া আলাদা, এগুলা ছাড়া জিরো সার্চ ভলিউম বা 10-20-50 এরকম কিওয়ার্ড সার্চ ভলিউম, এইসব কিওয়ার্ড দিয়ে কন্টেন্টে কিভাবে কাজ করা যায় এগুলা দেখাইবো স্যার, বাট এই প্রশ্নটা হয়তো দেখানো হয় নাই। মানে এটা কি দেখার কোনো ওয়ে আছে বা কোনো ভিডিও প্রোভাইড করতে পারবেন আপনি? কাজ করা যায় বলতে আর কি, জিনিস তো সেমই, প্যাটার্ন তো সেমই। আপনার জিরো সার্চ ভলিউমে আপনি কাজ করবেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আপনি যে দেখতেছেন যে কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 0, কিন্তু ওই রিলেটেড আপনি দেখতেছেন যে সার্চ করার পর কিছু পোস্ট আছে, ঠিক আছে, ভালো কিছু সাইট কাজ করতেছে, সেক্ষেত্রে আপনিও ওইটা নিয়ে কাজ করতে পারবেন। আর সেক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলো সেমই হবে, ভালো কন্টেন্ট দিবেন, ঠিক আছে, ইন্টারনাল লিঙ্কিং করবেন, ব্যাকলিঙ্ক করবেন, এই আলাদা তো আর কিছু নেই। তাহলে স্যার সেক্ষেত্রে আমার কিওয়ার্ড ইন্টেন্টটা বুঝতে হবে আগে। হ্যাঁ, সার্চ ইন্টেন্টটা আসলে বুঝতে হবে। মেন হচ্ছে কিওয়ার্ডটা, কিওয়ার্ড ভালো মতো পাইলেই হয়েছে, আর কোনো কিছু লাগবে না। জি স্যার। স্যার আমাদের তো আরেকটা ক্লাস আছে না, আজকেই লাস্ট, এটাই শেষ, এরপর হচ্ছে এক্সাম। স্যার ওই যে মডিউলে একটা ছিল না যে ওপেন ডিসকাশন অ্যাবাউট এসইও, তারপর ওপেন ডিসকাশন অ্যাবাউট অ্যামাজন অ্যাফিলিয়েট, আচ্ছা, এরকম একটা আমরা কি ক্লাসের ডিসকাশন করেছিলাম মাঝখানে? কোনো ডিসকাশন ক্লাস হয় না আমাদের? এসইওর বিষয়ে হয় নাই স্যার, ওই শুভ স্যার আসছিল একটা প্রবলেমে,
আরেকটা ডিসকাশন ক্লাস হয়েছিল স্যার, ওই যে যখন প্রথম আমাদের অনলাইন শুরু হলো ওই অনলাইন ক্লাসের ব্যাপারে, মানে কোর্সের ইন্ডিকেশন যে আছে ওই ডিসকাশন ক্লাসটা হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এটা কি আপনাদের প্রয়োজন? এটাতে হচ্ছে মূলত হচ্ছে এখানে আমরা এক্সামের আগে হলে ভালো হয়। হ্যাঁ, মূলত আমরা এই ইয়াটাতে যেটা করি এটাতে হচ্ছে ধরেন আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে জাস্ট আমরা ওগুলোর নিয়ে বসি, আপনাদের কোয়েরিজ গুলোর অ্যানসার দিই এই। সেক্ষেত্রে স্যার আমার একটু প্রয়োজন, এখন ব্যাচমেটদের আছে কিনা জিজ্ঞেস করে থাকলে তাহলে নেওয়া যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তো যদি আপনাদের কোয়েশ্চেন্স থাকে, কোয়েরিজ থাকে, হ্যাঁ সমস্যা নেই, নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না। স্যার এটা অফলাইনে হইলে সবচেয়ে ভালো। তাহলে অফলাইন হলে আমরা অফলাইনই করব, পরে করি আমাদের তো স্যার এক্সামটা হবে না। হ্যাঁ অফলাইনের থেকে বেশি এক্সামের আগে হলে ভালো হয়। এক্সামের আগে হলে ভালো হয়, বা প্রবলেমগুলো থাকলে দেখা যায় এই কদিন আমরা আবার এই করে প্রবলেমগুলো থাকলে আগে ডিসকাশন করে মানে একবার শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব, কোনো প্রবলেম নেই। বাট এরকম যদি হয়, এমনটা যাতে না হয় যে মনে করেন আমি জিজ্ঞেস করতেছি প্রবলেম আছে কিনা, এটা কিন্তু কোনো ডিসকাশন ক্লাস হবে না তাহলে। ঠিক আছে, আপনাদের যদি আসলেই ইয়া থাকে যে হ্যাঁ আমাদের কিছু ফাইন্ডিংস আছে, কিছু প্রবলেমস আছে, আমার এই জায়গাতে একটু ইস্যুস আছে, এগুলো আবার একটু আমাদেরকে বলে দেন, ব্রিফ দেন, ওইটা ঠিক আছে। কি বলেন স্যার, মানে ইন শর্ট বলে দেন যে যার যার যা প্রবলেম আছে লিস্ট করেন, ক্লাসে এসে খালি জিজ্ঞেস করবেন। হ্যাঁ এটা তো আর নতুন করে বলার কিছু না, আমি তো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি তো এটাই বলতেছি, তাই না? জি স্যার।